ঈদের টানা 10 দিনের ছুটি শেষ। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস এবং আজ থেকে খুলেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ ব্যাংক, অফিস। সচিবালয়ে আজ কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কতটুকু রয়েছে সে বিষয়ে জানতে যুক্ত হচ্ছি সহকর্মী শারমিন নীরার সাথে। নীরা, আপনি তো রয়েছেন সচিবালয়ে। আজ ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। একটু বলে রাখতে চাই যে আমাদের পূর্বাভিজ্ঞতা যেটি যে ঈদের ছুটি শেষ হওয়ার পরে প্রথম যেদিন কর্মদিবস থাকে সেই দিন আসলে কর্মচাঞ্চল্য ভাবটা খানিকটা কম থাকে সচিবালয়ের চিত্র যদি বলি, এবং অনেকটা কুশল বিনিময় করেই প্রথম দিনটা কাটে। এখন 9:15 বাজে, আমরা ঠিক 9টা নাগাদ ঢুকেছি এবং কয়েকটা মিনিস্ট্রিতে খোঁজ নিয়ে যেটি দেখেছি যে লোকজনের আনাগোনা কম। অনেকে কিন্তু রাতের জার্নি করে এসেছেন সকালে, তাই তাদের হয়তো উপস্থিত হতে খানিকটা সময় লাগবে, কারণ দফতরগুলি মোটামুটি ফাঁকা এবং বেশ কয়েকটি দফতর রয়েছে এখানে। আপনি জানেন যে 50টির অধিক। আমরা শুধুমাত্র স্বাস্থ্য উপদেষ্টা ছাড়া এখনো পর্যন্ত কোনো উপদেষ্টা আসেননি, অর্থাৎ যখন উপদেষ্টারা আসবেন তারপরে হয়তো আস্তে আস্তে করে এবং ঝিমে তালে হয়তো সচিবালয়ের ব্যস্ততা ফিরে আসবে। আপনি দেখছেন আমরা সচিবালয়ের মাঝেই আছি এবং আপনি যদি ছবিতে দেখেন সবসময় লক্ষ্য করবেন যে সচিবালয়ে কিন্তু গাড়ির যে চাপ সেই চাপটিও কিন্তু অনেকটাই কম। আমরা কয়েকটি দফতরে খোঁজ নিয়েও যেটি দেখেছি 10 দিনের ছুটি থাকার পরেও অনেকে হয়তো ঈদের পরে ঢাকা ছেড়েছেন, হয়তো আজকের দিনটিও অনেকে ছুটি কাটাবেন এবং তারপরে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে ব্যস্ততা ফিরে আসবে। যদিও এবার লম্বা ছুটি ছিল, আপনি জানেন যে 4 তারিখে অফিস হওয়ার পরে 5 তারিখে নির্বাহী আদেশে ছুটি, তারপর শুক্র শনিবার এবং লম্বা ছুটির কবলে পড়েছিল একরকম দেশ। সেই ছুটির মানে আড়মোড় ভেঙেই কিন্তু আজকে এক ধরনের কর্মে যোগ দেওয়া। এবং আমরা ছুটিতে যাওয়ার আগে যেটি লক্ষ্য করেছি যে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা, আপনি জানেন যে সরকারি চাকুরি বিধি অধ্যাদেশ যেটি রয়েছে সেটি বাতিলের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছিল। আমরা আজ এসেই খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে তাদের কোনো ধরনের কর্মসূচি আছে কিনা। তারা যেটি বলেছেন যে কমিটি করে দেওয়া হয়েছে উপদেষ্টাদের সমন্বয়, সেই কমিটি বিষয়টি পর্যালোচনা করবেন, প্রধান উপদেষ্টা এসেছেন তার সাথে আলোচনা করবেন এবং হয়তো ইতিবাচক, তাদের সাথে মুঠোফোন আমাদের কথা হয়েছে, হয়তো ইতিবাচক কোনো সমাধান আসবে। আজ তারা বৈঠক করবেন এবং কালকে থেকে হয়তো তাদের নতুন কর্মসূচি বা দিক নির্দেশনা থাকতে পারে এমনটা বলছেন। অর্থাৎ কর্মব্যস্ততা যেমন নেই এবং আন্দোলনের যে ছবি আমরা ছুটির কবলে যাওয়ার আগে দেখিয়েছিলাম সেই ব্যস্ততাও নেই, অর্থাৎ ঈদের আমেজ এখনো হয়তো ওই অর্থে ভেঙে ওঠেনি। এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো ছবিতে দেখাবো যে কুশল বিনিময় করে কোলাকুলি করে কারা আজকের দিনটা যে শুরু করেছেন সেই ছবিও হয়তো আমরা দেখানোর চেষ্টা করব। চৈতি, নিশ্চয় নীরা, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে কুশল বিনিময় এবং কোলাকুলির সেই খবর আমরা জানতে পারবো।